নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আজকে আমি বাপের বাড়ি এসেছি, 17 তারিখে এসেছি, আজকে 18 তারিখ। আজকে ভোরবেলায় আমরা লোকনাথ বাবার মাথায় জল ঢালবো, জল আনতে যাব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর আমরা বেরোবো ভোর 3টের সময়, আমরা উঠে বেরোবো। অনেকটাই ভোরে, রাতে তো ঘুম হয়নি। এই যে আমরা এখন ভোরবেলায় বেরোবো জল আনার জন্য। আর দেখো, ভোর 3টের সময় উঠে আমার বোন খালি দেখো মাথায় একটা সিং পরে নিয়েছে, নিয়ে সবাইকে ঘুম থেকে তুলে দিচ্ছে। সবাই তার পিছনে লাগছে। এই যে দেখো, খালি খালি বদমাইশি করে যাচ্ছে। আর এই যে দেখো, এবার দিদি শুয়ে ঘুমাচ্ছে, দিদির মাথাতে সিংটা পরিয়ে দিয়েছে, দিয়ে বদমাইশি করছে। আর দিদি কিছুই জানে না, দিদি তো ঘুমাচ্ছে আর এই অবস্থা করছে। আর এবার দিদিকে তুলে দিয়েছে। এবার দেখো খালি, এবার দিদিও ওরকম শিং নিয়ে পড়ে ওইভাবে ইয়ার্কি করছে। আর এই যে দেখো, এখন আমরা সবাই মিলে রেডি হচ্ছি। এই যে ছোট বোন আছে, দিদি আছে, বোন আছে, ভাইয়ের বউ আছে, মা আছে। আমরা এখন সবাই মিলে রেডি হচ্ছি ভোরবেলায়। আর খালি দেখো, ওরা সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে। গঙ্গা চান করবে, মানে বাবার মাথায় জল ঢালবে, আর খালি সাজার শেষ হচ্ছে না, খালি সেজেই যাচ্ছে। আর দেখো, আমি কিন্তু কিছু সাজিনি, আর ওরা দেখো খালি সেজেই যাচ্ছে। আমার সেজো বোন আবার দেখো কাজল পরছে, আইলাইনার লাগাচ্ছে। আর এই যে দেখো, আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি বাইরে, রাস্তার ধারের দিকে আমরা এখন যাচ্ছি। এখনো অটো আসেনি। আর এই যে এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। আর আমি একটা কলসি নিয়ে নিয়েছি, এই কলসিটা করেই জল নিয়ে আসবো। আর দেখো, বাইরেটা একটু অন্ধকার আছে, অনেকটাই ভোর। আর এই যে এখন আমাদের অটো এসে গেছে, অটো করে এখন আমরা যাচ্ছি। আর বাইরেটা দেখো হালকা হালকা মানে আলো হয়েছে, অন্ধকার থেকে আলো। আর এরা অনেকটা ভোরবেলায় চলে গেছে, তার জন্য এরা জল নিয়ে ফিরছে তখন। আর আমরা তখন যাচ্ছি, দেখছো গাড়িতে এখনো আলো জ্বলছে, কেননা তখনও অন্ধকার ছিল। আর এটা অম্বিকা কালনা, এটা আমরা এখন গেটটা পার হচ্ছি অম্বিকা কালনা থেকে। আর দেখো খালি লোকের ভিড়, এরা সব এই কুলটি গ্রামেই জল ঢালবে, এগুলো সব কুলটি গ্রামেরই লোক। এরা সব আগে গেছে বলে আগে আগে চলে এসছে। আর আমরা এখন অটো করেই যাচ্ছি। আর এই যে দেখো, ভিড়ও হয়েছে প্রচুর, মানে অনেক লোক, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জল আনতে গেছে। ওরা এখন হেঁটে হেঁটে আসছে, আর আমরা এখন যাচ্ছি। খালি দেখো, ভিড়ও হয়েছে ভালোই। আর এই যে দেখো, আমরা এখন চলে এসেছি কালনার ঘাট। এটা হচ্ছে কালনা, এটা কালনার গঙ্গার ঘাট। আমরা এখানে চান করে জল নিয়ে যাব। আর এখানে দেখো সবাই এসছে, কুলটি গ্রামের সব লোকই ধরতে গেলে চলে এসছে বাবার মাথায় জল ঢালবে বলে এখান থেকেই জল নিতে। আর এই যে এখন দেখো, এখানে লেখা আছে প্রাণের শহর কালনা, এখানে লেখা আছে। আর এটা দেখো কত ভালো লাগছে গঙ্গার ধারে, আর ভোরবেলা কতটা সুন্দর লাগছে বলো তো। আর আমার তো খুবই ভালো লাগছে, পারলে তোমরাও এখানে আসবে, খুব ভালো লাগবে। আর এখন আমরা চলে এসেছি, এখন আমরা জল নেব। আর এখন দেখো খালি, আর এই যে দেখো, আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে এখন ফটো তুলে নিচ্ছি। এখন আমি ওদের ঘরে ফটো তুলে দিচ্ছি, আর আমার ভাইয়ের বউ বলছে দাও আমি তুলে দিচ্ছি, তোমায় তুলতে হবে না। আর এই যে এখন আমরা ঘাটের দিকে চলে এসেছি, এবার আমরা চান করতে নামবো। আর দেখো খালি ভিড়, খালি দেখো প্রচুর ভিড় হয়েছে, অনেকটাই ভিড়। আর এইদিকে আমার দিদি এখন ফোন নিয়ে ফটো তুলবে বলে দেখছে। আর এই যে দেখো খালি, আর কাদা পানায় ভর্তি হয়ে আছে। আর ভোরবেলার দিকে এত ভালো লাগছে গঙ্গার ঘাটটা, খালি দেখো। আর এই যে এখন আমাদের চান হয়ে গেছে, আমরা এখন জল নিয়ে উঠে আসছি। এই যে আগে আমার দিদি উঠে আসছে, আমার দিদি আগে চান করে নিয়েছে। আর এত ভালো লাগছে এই গরমের মধ্যে গঙ্গায় চান করেছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ভোরবেলা কত ভালো লাগছে। আর এই যে এখন আমরা উঠে আসছি জল নিয়ে, আমার দিদি আগে, তারপরে ছোট বোন, তারপরে আমি, তারপরে মা, সবাই মিলে আমরা এখন জল নিয়ে গঙ্গা থেকে উঠে আসছি। এই জলগুলো আমরা সব এরমভাবেই নিয়ে যাব, হাতে করে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবো। আর দেখো, সেজো বোনও আসছে, সেজো বোনও জল ঢালবে বলে, সেজো বোনেরও চান হয়ে গেছে, ও জল নিয়ে আসছে। আর খালি দেখো এত ভালো লাগছে, মানে এত লোকের গাদা, দেখি খুব আনন্দ লাগছে। আমার তো খুব ভালো লাগছে, আমি তো এই প্রথমবার গেলাম, আমি তো কোনো দিন যাইনি, এই প্রথম গেছি, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে এখন আমরা চলে এসেছি, মানে লোকনাথ মিশনের সামনেই চলে এসেছি। এইবার আমরা জল ঢালবো। এখন আমরা বাবার মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন সবাই মিলে এগিয়ে যাচ্ছি জল ঢালবো বলে। আর ওই সাইডে দেখবে লাইনও পড়েছে, লাইন দিয়েই জল ঢালতে হবে সবাইকে।
আর এই যে এখন আমার সেজো বোন যাচ্ছিল, যেতে যেতে কটা ফুল দেখে ফুলও তুলে নিল, দিদিও তুললো, দেখে আমিও দুটো তুলে নিলাম, দেখি বাবার মাথায় দেয়া যাবে। দুটো ফুল তুলে নিয়ে জলের সাথে আমরা এখন বাবার মাথায় দেবো বলে সব তুলে নিলাম। আর এই যে দেখো আমরা এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এই যে আমরা এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, জল নিয়ে চলে এসেছি। আর দেখো আমাদের পিছনেও অনেক ভিড় হয়ে গেছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই লাইন দিয়ে সবাই একে একে জল ঢালা হচ্ছে। আর এই যে প্রথমেই আমার ভাইয়ের ছেলে একটা আগে মালা দিয়ে তারপরে জল ঢালছে, ভাইয়ের ছেলে যায়নি, মা জল নিয়ে আসতে গেছিলো, মায়ের জলটাকে ও ঠেলে দিচ্ছে, বাচ্চা তো ওই জন্য ও যেতে পারবে না, তার জন্য মা জল নিয়ে এসে দিয়েছে, দিয়ে মা এখন ওকে দিয়ে জল ঢালাচ্ছে। আর এই যে ঠাকুরটাকে দেখছো, এই ঠাকুরটা কিন্তু জল ঢালার জন্য এটা আলাদা ঠাকুর, আর যেটা মন্দিরে থাকে ওটা পুজোর জন্য ওটা আলাদা ঠাকুর, ওটা মন্দিরেই থাকে, আর এটা জল ঢালার জন্য এটা এখন বের করা হয় এই ঠাকুরটাকে। আবার আমার ভাইয়ের ছেলে আবার নমস্কারও করলো। এবার আমার সেজো বোন জল ঢালবে, ও দাঁড়িয়ে আছে, সবাই জল ঢালছে বলে ও আবার দাঁড়িয়ে আছে যে ওদের ঢালা হোক তারপরে ঢালবো। আর দেখছো কত বাচ্চা বাচ্চা ছেলেরা, ছেলে মেয়ে সবাই জল নিয়ে আসতে গেছে, সবাই কিন্তু হেঁটে হেঁটেই এসছে জল নিয়ে, সবাই হেঁটে হেঁটে এসেই কিন্তু জলটা ঢালছে, এখানেই সবাই ঢালে। এই যে আমরাও সব লাইন দিয়েছি। আর এই যে দেখো এখন আমি জল ঢালছি, এই যে আমি এখন জল ঢালছি। আর দেখো খালি এইটা হচ্ছে কুলটি গ্রামের অনেকটা বড় পুজো, এটা অনেক বড় পুজো, লোকনাথ পুজো, এত বড় পুজো কোথাও মনে হয় না। এই যে আমরা সেই ছোট্ট থেকে ছোট্ট থেকে দেখে আসছি, এত সুন্দরভাবে পুজোটা হয়, 3 দিন ধরে পুরো অনুষ্ঠানটা হয়, 17, 18, 19 3 দিন ধরে অনুষ্ঠানটা হয়। আর এই যে এখন আমার ভাইয়ের বউ এবার জল ঢালছে, ও সবার লাস্টে জল ঢালছে ও। আর এই যে ওরও জল ঢালা হয়ে গেল, ও এবার নমস্কার করছে। আর এই যে দেখো এখনও প্রচুর ভিড়, এখনও কিন্তু লোকজন আসছে জল নিয়ে, আমরা কিন্তু আগে চলে এসেছি, কিন্তু এখনও ভিড় আছে, অনেকটাই বেলা পর্যন্ত জলটা ঢালা হয়। আর এই যে এখন আমরা চলে এসেছি মেন মন্দিরে, এইখানেই কিন্তু ঠাকুরটা বসানো থাকে, দেখো খালি এই যে বড় একটা পিকচার আছে, আর এই যে বাবার মূর্তিও আছে, লোকনাথ বাবার মূর্তি, এখানেই পুজোটা কিন্তু হয়, এই মন্দিরটা সুন্দরভাবে মন্দিরটাও হয়েছে। আর দেখো খালি এখানে আসলে মনটাই পুরো ভরে যাবে, তোমরাও কিন্তু আসবে, দেখতে খুব ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে যারা জল নিয়ে আসে তাদের ঘরে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, এখান থেকে সবাই ভোগ প্রসাদ নিয়ে যায়। আর এই যে এরপরে আমরা চলে এলাম আমাদের শিব মন্দিরে, এখানে মা জল ঢালবে বলে মা বলল যে যাই একটু বাবার মাথায় একটু জলটাও ঢেলে যায়। এই যে দিদি এখন জল ঢেলে বেরুচ্ছে, আর এই যে ভিতরে এখন মা এখন মন্দিরের ভিতরে জল ঢালবে বলে মা এখন মালা দিয়ে জল ঢালবে। আর আমিও ভিতরে ঢুকলাম, আমিও দেখি একটু জল ঢালবো, তার জন্য আমরাও একটু ঢুকলাম। আর এই যে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবে।